কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে শুরু হয়ে গেল গোলাগুলি। দীর্ঘদিনের জমিয়ে রাখা ক্ষোভ সময়ে অসময়ে দুটি রাষ্ট্রের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় বারবার নতুন রূপে ফেরে। তাতে ঝরে যায় বহু তাজা প্রাণ। সম্প্রতি কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি উত্তেজনার নেপথ্যে কি ঘটছে? এই ঘটনা হঠাৎ করে ঘটেনি, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের জটিল রাজনৈতিক ও সামরিক সম্পর্ক। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো, কি ঘটেছে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে। সবচেয়ে আগে যা জানা দরকার তা হলো এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা LOC বরাবর। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার রাতের দিকে পাকিস্তানি সেনারা ভারতের একটি সেনা চৌকির দিকে গুলি চালায়। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ছোট অস্ত্র ব্যবহার করে কয়েকটি জায়গায় গুলি চালানো হয়েছিল এবং তারা তার যথাযথ জবাব দিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই সামরিক উত্তেজনার সূত্রপাত পেহেলগামের ভয়াবহ হামলা থেকে। সেখানে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারান ২৬ জন। নিহতদের মধ্যে ছিলেন একজন নেপালীয়। এই হামলার পর ভারত সরকার সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলে, আর এখান থেকেই শুরু হয় পাল্টাপাল্টি সিদ্ধান্ত, প্রতিক্রিয়া এবং রাজনৈতিক উত্তেজনা। প্রথমে ভারত কড়া পদক্ষেপ নেয়। পাকিস্তানি নাগরিকদের দেয়া বিশেষ সার্ক ভিসা বাতিল করে দেয়। পরে পাকিস্তানও একই রকম সিদ্ধান্ত নেয় ভারতীয়দের ব্যাপারে। এরপর দুই দেশই ওয়াঘা আটারি সীমান্ত চৌকি বন্ধের ঘোষণা দেয় এবং একে অপরের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করে। এক কথায় কূটনৈতিক সম্পর্কেও পড়েছে চরম টানাপোড়েন। কিন্তু এখানেই শেষ নয়। ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়, যা বহু পুরনো এবং গুরুত্বপূর্ণ একটি জল বন্টন চুক্তি। পাকিস্তান জবাবে জানায় তারা ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে এবং ভারতীয় বিমানকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। প্রতিটি পদক্ষেপ একে অপরকে প্রতিক্রিয়া জানানোর অংশ, কিন্তু এতে করে যে সাধারণ জনগণের জীবনে প্রতিকূল প্রভাব পড়ছে তা অস্বীকার করার উপায় নেই। দুই দেশের মধ্যে যখন কূটনৈতিক ও সামরিক সম্পর্ক এমন চূড়ান্ত উত্তেজনায় পৌঁছে, তখন সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কোথায় গড়াবে? এই গোলাগুলি শুধু পাল্টা প্রতিক্রিয়ার অংশ নাকি বড় কোনো সামরিক সংঘাতের ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পেহেলগামের হামলার মতো বড় ঘটনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস এবং অব্যাহত সংঘর্ষকে আবারও সামনে নিয়ে এসেছে। এখন সময় দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার। প্রতিশোধের রাজনীতি নয়, প্রয়োজন শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। না হলে এই গোলাগুলির ধারা বাড়তেই থাকবে এবং অবস্থা এমন এক জায়গায় গিয়ে ঠেকবে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।